আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ড্রিমল্যান্ড একাডেমির পক্ষ থেকে আমি জিয়াউর রহমান তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইসলামিক থিওলজির তারিখুল হাদিস থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব এবং এই সিরিজটি ধারাবাহিক থাকবে। আজকে প্রথম যার জীবনী নিয়ে আলোচনা করব তাকে কে না চেনে, সবাই চিনেন। তেনার নাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তার জীবনী আমরা সংক্ষিপ্ত আকারে পড়বো এবং যেভাবে নোটসটা বানানো হয়েছে একদম হুবহু এটা পরীক্ষার খাতায় তোমরা লিখতে পারবে। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। আমি তোমাদেরকে সেখানে এই পিডিএফটি ফ্রিতে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। চলো দেরি না করে শুরু করি। প্রথম আজকে আমরা যে মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব তিনি হলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। দেখো ভূমিকা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হলেন ইসলামিক জ্ঞান চর্চার ইতিহাসে একজন অতুলনীয় ফকিহ, মুহাদ্দিস, মুজতাহিদ। তিনি চার ইমামের একজন অন্যতম এবং শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা। বিশেষভাবে ইলমে উসুলে ফিকহ শাস্ত্রে একটি সুসংগঠিত শাস্ত্ররূপে উপস্থাপন করে তিনি ইসলামী ফিকহে এক নবতর দিগন্ত উন্মোচন করেছেন। নিম্নে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা দেখি তার জন্ম এবং পরিচিতি। তার পূর্ণ নাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। তিনি ১৫০ হিজরি সালে ফিলিস্তিনের গাজা নগরীতে, যেখানে বর্তমানে অস্থিরতার মধ্যে আছে এবং একটি যুদ্ধের মধ্যে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা পার করছে, সেই গাজা নগরীতে ফিলিস্তিনের ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশভুক্ত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বংশগত সম্পর্ক রয়েছে, যা তাকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছেন। শৈশবকাল খুব সংক্ষেপে আছে, একদম যেভাবে পরীক্ষার খাতায় লিখলে ফুল নাম্বার পাবে। এবং যিনি তোমরা যদি এভাবে লিখতে পারো যেভাবে আমি এই পিডিএফ এ সাজিয়েছি, দেখবেন দেখবে যিনি খাতা চেক করবেন তোমাদের এই লেখা দেখে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমি আশাবাদী যে তোমরা পূর্ণ নাম্বারটা এখানে পেয়ে যাবে। শৈশবকাল শৈশবকাল থেকেই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অসাধারণ মেধা এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন হেফজ করেন এবং আরবি ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জনের জন্য বেদুইনদের সান্নিধ্যে সময় অতিবাহিত করেন, যা তার জ্ঞান ভান্ডারকে সত্যি সমৃদ্ধ করে। শিক্ষা জীবন। তিনি মক্কা, মদিনা, ইরাক, মিশর সহ বিভিন্ন জ্ঞান কেন্দ্রে অবস্থান করে ইলমে কোরআন, হাদিস, ফিকহ বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তার শিক্ষা জীবনের মূল বৈশিষ্ট্য ছিল দলিল নির্ভর বিশ্লেষণ ও সুসংহত চিন্তাধারা। এটা কিন্তু সত্যি একটা অসাধারণ বৈশিষ্ট্য ইমাম শাফির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার শিক্ষকগণ এবং কিছু ছাত্রগণ অনেকে আছে, কিন্তু ততগুলি আমরা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু এগুলো পরীক্ষার ভিউ পয়েন্টের দিক দিয়ে আমরা পড়ছি। ফাজিল ফোর সেমিস্টারে ঠিক কতটা লিখলে পূর্ণ নাম্বার পাওয়া যায়, কতটা শব্দচয়ন দিতে হবে, কতটা সহজ সরল ভাবে লিখতে হবে, সেগুলো এখানে ফলো করা হয়েছে। শিক্ষকগণ দেখো, তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার নিকট থেকে আল মুআত্তা, যেটা হাদিস শাস্ত্রের প্রথম যে হাদিসটি সংকলন করা হয়েছে এবং কেতাব রূপে ছাপানো হয়েছে, ইমাম মুআত্তা ইবনে মালিক, সেই গ্রন্থটি তিনি অধ্যয়ন করেন। এছাড়াও ইমাম মোহাম্মদ ইবনু হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহর নিকট থেকেও তিনি জ্ঞান অর্জন করেন। তার ছাত্রদের মধ্যে তার মাযহাব বিস্তৃত হয়, যে শাফিঈ মাযহাব। বিশেষ করে অনেকজন ছাত্র আছে, তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন তার একজন বিশেষ ছাত্র। তার আরো একজন শিক্ষক আছে সুফিয়ান, হুম সুফিয়ান বলে, ওটাও তোমরা এখানে ইনক্লুড করে নিতে পারো। ঠিক আছে। আমার সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। আহ মক্কায় তিনি শিক্ষা দিতেন, তিনিও ছিলেন তার শিক্ষক। ইমাম শাফিঈর কর্মজীবন কেমন ছিল? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ শিক্ষা প্রদান, ফতোয়া, গ্রন্থ রচনার মাধ্যমে ইসলামের খিদমত করেন। ইরাকে তার প্রাথমিক মতামত কওলে কাদিম, মিশরে সংশোধিত মতামত কওলে জাদিদ নামে পরিচিত, যা তার ইজতিহাদি সততা এবং গভীর চিন্তার
পরিচায়ক। তারপরে দেখো ফিকহ শাস্ত্রে তার অবদান। তিনি কোরআন ও সুন্নাহকে ফিকহের মূল ভিত্তি হিসাবে সুস্পষ্ট করেন, ইজমা এবং কিয়াসের সুশৃঙ্খল ব্যবহার নির্ধারণ করেন, ইলমে উসুলুল ফিকহকে স্বাধীন শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠা করাই তার সর্বশ্রেষ্ঠ অবদান। এটা কিন্তু অনেক বড় অবদান। তার কিছু বিখ্যাত গ্রন্থ ছিল, তার রচিত গ্রন্থসমূহের মধ্যে কিতাবুর রিসালা, যেটা উসুলে ফিকহের প্রথম গ্রন্থ, এবং কিতাবুল উম বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে আরবিতে দিলে আরো বেশি ভালো হতো, ইনশাআল্লাহ পরে দিয়ে দেবো। যা ইসলামী ফিকহ ও উসুলুল ফিকহে এক অমূল্য সংযোজন বা অবদান আমরা বলতে পারি। এই মহান ব্যক্তি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 204 হিজরি সালে মিশরের কায়রোতে ইন্তেকাল করেছেন। উপসংহারটা লিখলে খুব বেশি ভালো হয়। এখানে যিনি খাতা দেখবেন তিনি এই বিষয়টা চাইও মনে মনে যে একটা উপসংহার থাক, যেখানে পূর্ণ বক্তব্যটা, যেখানে পূর্ণ কথাটা তুলে ধরা হবে। দেখো, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইসলামী চিন্তা এবং ফিকহের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তার প্রণীত নীতিমালা ও গবেষণা আজও ইসলামী শরিয়াত অনুধাবনের ক্ষেত্রে অপরিহার্য পথ নির্দেশনা প্রদান করে। এখান থেকে মোটামুটি খুবই সংক্ষেপে ইমাম শাফিঈর জীবনীটা আমরা পড়লাম। এরপরে আহ ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী আমি ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেব। এটাই একটা ভিডিওর মধ্যে আমি এখানে সমাপ্ত করলাম, খুব শর্ট করে, মাত্র 9 মিনিটের ভিডিওটা হয়তো বা হবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওগুলো দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করো, যেন তোমার মতো তারাও উপকার পেতে পারে। তারা যেন ফ্রিতে ভালো কন্টেন্টের সাথে তাদের প্রস্তুতি যেন মজবুতির সাথে প্রস্তুতি বা বেশি করে প্রস্তুতি নিতে পারে, এই বিষয়টা একটু তোমরা নজরে দেবে। আমি এখান থেকে আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। তোমাদের সর্বশেষ রিকোয়েস্ট, পড়াশোনা করো, অযথা সময়কে নষ্ট করবে না। সময় অত্যন্ত মূল্যবান। 1 মিনিট চলে যাওয়া মানে তোমার ফাজিল 4 সেমিস্টারের প্রস্তুতির জন্য একটা সময় শেষ হয়ে গেল। এর জন্য সময় নষ্ট না, মনোযোগ সহকারে পড়াশোনা করো, মেহনত করো, পরিশ্রম করো, তারপরে বাকি কাজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।